ফজলুর রহমানের মতো বেয়াদব নাকি জন্ম নেয় নাই। ওই যে বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, নাম হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি গতকালকে সংসদে রাজাকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। দেখলাম বাংলাদেশের কয়েকজন বিভিন্ন রকমের বক্তা, ওহাবি, সালাফি, এরা বলে 100 বছর ফজলুর রহমানের মতো বেয়াদব নাকি জন্ম নেয় নাই। আমি চিন্তা করলাম ওনার বিরুদ্ধে এরকম গর্জন কেন দিচ্ছে, উগ্রতা কেন ছড়াচ্ছে। আমি দেখলাম একটা কারণে, তিনি মাজারের পক্ষে কথা বলেছেন এবং তিনি বলেছেন যারা আমাদেরকে মাজার পূজারী বলে এরা হচ্ছে ওহাবি, এরা লামাজহাবি, এরা জামাতি, এরা খারেজি, এরা রাফেজি। তিনি যখন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিলেন তখন বাতিলটা ওনাকে বেয়াদব বলতে লাগলো, নাস্তিক বলতে লাগলো। মনে রাখবেন নবীর পক্ষে রাখলে আপনার উপর আক্রমণ হবে। অনেকে বলবেন হুজুর রাজনৈতিক কথা বলবেন না। আরে না, আমি কাশিমি রাজনৈতিক কথা বলছি না। মনে রাখবা আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, 100 বছর আগে বিএনপি ছিল না, 100 বছর আগে জামাত ইসলাম ছিল না, 100 বছর আগে শিবির ছিল না, 100 বছর আগে খেলাফত মজলিস ছিল না। কিন্তু 100 বছর আগে যদিও দুনিয়ার কোনো দল থাকে নাই, কিন্তু তখন আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। হয়তোবা আজ থেকে 500 বছর আগে পরে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, খেলাফত মজলিস থাকবে না, হেফাজত ইসলাম থাকবে না, কিন্তু তখনও আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক আসলে এদেরকে সেভ করে র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আক্রমণ আসলে নিরাপত্তা প্রদান করবে মদিনা ওয়ালা নবী। জানা হাত তুলে বলা দেখি না। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা স্পষ্ট বলতে চাই, অনেকে ফেসবুকে লেখছে ফজু পাগলা, ফজলুর রহমান যদি মরে যায় কোনো আলেম যাবে না। আমরা স্পষ্ট বলে দিয়েছি খোদা কি কসম, যার অন্তরে যাররা পরিমাণ নবীর প্রেম আছে, এইখান থেকে পঞ্চগড়ে যেতে হলে 21 ঘন্টা সময় লাগে। প্রয়োজনে আশিক রাসূলের জানাজা পড়ার জন্য আমরা 21 ঘন্টা সফর করব। আমার ভাই ফজলুর রহমান, তার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক নাই, কিন্তু ইমানি সম্পর্ক রয়েছে। আমার স্ত্রীকে বারবার বলেছি তোমার সাথে প্রেমের সম্পর্ক আছে, কিন্তু রাত 3টা বাজে নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়াবা, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। নবীর সাথে গাদ্দারি করলে ছাড় দেওয়া যাবে না। কিন্তু রাস্তার কোনো মুছি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, আমরা তার জন্য জান কোরবান করব। বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আর গাদ্দারে দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক কি না? এই জন্য আজকে থেকে অনুরোধ করব নবীর প্রেমটা অন্তর রাখবেন। নবীর প্রেমটা অন্তরে কতটুকু রাখবেন সিদ্ধান্ত আপনি নেবেন। নবী আমার বলে একবার দুরূদ শরীফ পড়লে 10টি নেকি। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে একবার দুরূদ শরীফ পড়লে 100টা নেকি। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে একবার দুরূদ শরীফ পড়লে 1000 নেকি। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে একবার দুরূদ শরীফ পড়লে রাসূল সোনার মদিনা থেকে শুনতে পায়। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে রাসূল সোনার মদিনা থেকে আমাদেরকে সাগরিকার মনে দেখতে পায়। আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়লে রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে একবার দুরূদ শরীফ পড়লে রাসূল কিয়ামতের ময়দানে হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করে পুলসরাত পার করাবে। আমি কাশিমি চিন্তা করলাম দুরূদ শরীফ হচ্ছে একটা, একবার বলে 10 নেকি, একবার বলে 100 নেকি, একবার বলে 1000, একবার বলে রাসূল শুনতে পায়, একবার বলে রাসূল দেখতে পায়, একবার বলে কিয়ামতের ময়দানে শাফাত করবে, আরেকবার বলে মুসাফা করবে। এমনটা কেন? দুরূদ একটা, ফজিলত কেন ভিন্ন 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 ভিন্ন? জালালউদ্দিন সুয়ুতী বলে কেন জানো? কারণ যত বেশি মুহাব্বত তত বেশি ফজিলত। তুমি যদি রাসূলের প্রতি মুহাব্বত একটু কম দাও 10 নেকি পাবা। মুহাব্বত যদি আরেকটু বাড়িয়ে দুরূদ শরীফ পড়ো 100 নেকি পাবা। মুহাব্বত যদি আরেকটু বাড়িয়ে দুরূদ শরীফ পড়ো তাহলে 1000 নেকি পাবা। মুহাব্বত যদি আরেকটু বাড়িয়ে বলো তাহলে রাসূল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করবে। আরেকটু মুহাব্বত দিলে সরকারে মদিনা মুসাফা করে করে ফুলসরাত পার করবে। মনে রাখবা যত বেশি মুহাব্বত তত বেশি ফজিলত, যত বেশি ফজিলত তত বেশি মুহাব্বত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ওই রাসূলুল্লাহর কদমে আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে একবার বলি আমিন। না একটু জবান খুলে বলি আমিন। হাবিবে খোদা তুম হো নবী কমলি ওয়ালা, যাহারি প্রেমেতে দুনিয়া উজালা, যাহারি বিরহে দু চোখ, যাহারি বিরহে দু চোখ
অশ্রু জড়ায় কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি একসাথে মুসিবতে যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। প্রথমে একটি ইমানি কথা বললাম, এতে কি আপনারা আমার উপর খুব বেশি রাগ করেছেন? কারণ ইমানে যদি মরিচিকা পড়ে যায় তাহলে আমলে জিন্দেগি আমেলাতুন নাসবাতুন তাসলা নারান হামিয়া, আমল করতে করতে কপালে দাগ পড়ে যাবে, ওই আমল আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রথমে একটি ইমানি কথা বললাম যাতে করে এক টুকরো আমল একটা সমুদ্রের মতো হয়ে যায়। কেন ইমান নিয়ে কথা বলতে পারে না, চুপ করে থাকতে পারে না জানেন? কারণ আমার রাসূলের আব্বা আমাকে জাহান্নামী বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। কথা বলো ঠিক কি না? বাংলাদেশের এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর একটা কমেডিয়ান বক্তা আফসারি বলে রাসূলের আব্বা আমাকে জাহান্নামী। আমি বললাম 5টা দলিল দিব, খণ্ডন করতে পারলে আমি কানে ধরলাম বাংলাদেশে কোনোদিন আর আলোচনা করব না। রাসূলের আব্বা মা জান্নাতি, যারা বলবে জাহান্নামী এরা নাপাক, এরা নাপাক, এরা নাপাক, রাসূলের আব্বা মা জান্নাতি। এক নম্বর দলিল আমার আল্লাহ বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, রাসূলুল্লাহর কদমটা জমিনে একবার স্পর্শিত হওয়ার সাথে সাথে তামাম দুনিয়াকে আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে পাক বানিয়ে দিয়েছেন। বিশ্ববিখ্যাত কিতাব মাকামুন নবুয়তের মধ্যে লেখে রাসূলের কদম একবার জমিনে স্পর্শ হওয়ার কারণে গোটা জমিনটা যদি পাক হয়ে যায়। আর মা আমিনার গর্ভের ভিতরে রাসূলুল্লাহর 9 মাস ছিলেন, কত হাজারবার রাসূলুল্লাহর কদম লেগেছে, কত শতবার লেগেছে, কত লক্ষবার রাসূলুল্লাহর কদম মা আমিনার গর্ভের ভিতরে লেগেছে, হিসাব নাই। একবার কদম জমিনে লাগলে জমিন যদি পবিত্র হয়ে যায়, মুসল্লা হয়ে যায়। আর মা আমিনার গর্ভের ভিতরে রাসূলুল্লাহ 9 মাস ছিল, মা আমিনার পেটটা পাক, মা আমিনা হচ্ছে জান্নাতি। কথা বলুন ঠিক কি না? 2 নম্বর দলিল, রাসূল বলেছে তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। একজন সাধারণ মার কদম তলে সন্তানের বেহেশত, আর রাসূলের আব্বা আম্মা জাহান্নামে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাসূলের আব্বা আম্মা যদি জান্নাতে যেতে না পারে, দুনিয়ার কোন সন্তানের আব্বা আম্মা জান্নাতে ঢুকতেই পারবে না। কথা বলো ঠিক কি না? সরকারে মদিনা জান্নাতে দলিল চাও, রাদার রাব্বে রাদাল ওয়ালিদে, আব্বা আম্মার সন্তুষ্টি মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। দেখুন, আপনি যদি কোনো সম্পদের মালিক হন, আপনি বলেন যে এখন একটা মোটরসাইকেল আমি কাউকে গিফট করব, প্রথম হকদারকে? প্রথম হকদার আল্লাহ, তারপর রাসূল, তারপর আব্বা আম্মা। তো আল্লাহকে দেওয়া যাচ্ছে না, কারণ ধরতে পারি না। রাসূলকে দিতে পাচ্ছি না, রাসূল দুনিয়া থেকে পর্দা গমন করেছে। তাহলে প্রথম হকদারকে? আপনার প্রথম সম্পদের হকদার হচ্ছে আপনার মা অথবা আপনার বাবা। দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হবেন আমার নবী। আমার নবীর নাম হচ্ছে কাসেম, নবী হচ্ছে বন্টন করে। তো কিয়ামতের ময়দানে রাসূল যখন জান্নাত বন্টন করবে, প্রথম হকদারকে? প্রথম হকদার হচ্ছে মা এবং তার বাবা। রাসূল কিয়ামতের ময়দানে যদি আব্বা আম্মাকে জান্নাত না দেয়, তাহলে জান্নাত দিবে কাকে? রাসূল বলে আমার আব্বা আম্মা জান্নাতি এবং 182 আইটেমের বালাখানা আমার আব্বা আম্মাকে আমার রেগুলার দিয়ে থাকেন। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলের আব্বা আম্মা জান্নাতি হবে না? আপনি খেয়াল করুন আমার সাথে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থেকে একটা দোয়া পড়েছিল। আপনাকে বলে গিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে মাছের পেট থেকে বের হলো। আমার আল্লাহ বলে, মাছ তোমার ধর্ম হচ্ছে মানুষকে খেয়ে ফেলা, কাম দিয়ে চামড়া উঠায় রক্তাক্ত করা, কিন্তু তুই মাছ আমার পয়গম্বরের শরীরের একটা পশম পর্যন্ত নষ্ট করিস নাই। তুই মাছের উপর আমি রাজি হয়ে গেলাম। যা মাছ, তোর পেটে যদি একজন পয়গম্বর ছিল, কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন জাতি ছাড়া কাউকে আমি জান্নাত জাহান্নাম দিব না, কিন্তু তুই মাছকে আমি আল্লাহ জান্নাতে ডিক্লেয়ার করলাম। কারণ কি? তোর গর্ভের ভিতরে একজন পয়গম্বর ছিল। একটাবার চিন্তা করো যুবক, রাগ করিও না। একজন পয়গম্বরের 40 দিন একটা মাছের পেটে থাকার কারণে মাছ যদি জান্নাতে হয়ে যায়, আর আমার রাসূল তো সাধারণ পয়গম্বর নয়, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন। আমার নবীটা 40 দিন ছিলেন না, মা আমার গর্ভের ভিতরে 9 মাস ছিল। সূরা হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থাকার কারণে মাছ যদি জান্নাতে হয়, রাহমাতুল লিল আলামিন যে মা আমার গর্ভে 9 মাস ছিল, ওই পেটটা 100% জান্নাতি। গান হাত তুলে বলো ঠিক না? সরকারে মদিনার শান, আজমতে আঘাত করবা না।
স্ফুলিঙ্গের মতো সুন্নিরা বের হবে। আসসালামু আলাইকুম। বসেন। এই জন্য আমরা বলি রাসূল সরকারে মদিনার শানের বিরুদ্ধে আঘাত করলে আমরা সুন্নিরা বসে থাকতে পারি? জবান খুলে বলেন পারি?